গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তবে আগের দিনও মর্নিংটা আমার এই সময় হয়েছিল। হ্যাঁ, এখন হচ্ছে বেলা 10:30 বাজে। আগের দিন বেলা 10:30টার সময় ট্রিপ ঢুকেছিলাম, আমি রেগে মেগে ডিক্লাইন করে লগ আউট করে বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, বন্ধ করে দিয়েছিলাম। আগের দিন হচ্ছে কি ছিল, আজকে হচ্ছে শুক্রবার, তার মানে আগের দিন ছিল বৃহস্পতিবার দিন না। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, বলতে গেলে ধরে নাও অনেক সকালে। এরকম না সকালে ঘুম থেকে উঠেছি বলে যে বেলা 10টার সময় ঘুম থেকে উঠেছি তা না, সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। ভাড়া কই টর্চ নিয়ে খুঁজতে হচ্ছিল। লাস্টে টর্চ নিয়ে খুঁজে না পেয়ে রেখে গেলাম। যখন ভাড়াটাই এলো তখন বললাম আর কাটবো না। বেলা 10:30 বাজে ভাই কাজে যাচ্ছি। আর আজকেরও সেম একই জিনিস হয়েছে আমার সাথে। আজকেরও ভাড়া করে বেলা 10:30 বাজে এখন হচ্ছে আমি ট্রিপ পেয়েছি। হ্যাঁ, বেলা 10:30টার সময় ট্রিপ পেয়েছি। বুঝতে পারছো কি দিনকাল চলছে? তাও কিনা যেতে হচ্ছে তিরজলা সাইডে, মানে হচ্ছে ধরে না তপসিয়া সাইডে যাচ্ছি। মানে যেখানে আমি যেতে চাই না সেখানে বাধ্যতামূলক যাচ্ছি। যদি বা ওই সাইডটা সব জায়গাটা খারাপ না, তপসিয়ার খালি ভেতরটা একটুখানি টু মাচ কনজেস্টেড, ঠিক আছে? যার কারণে ওখানে হয় না আর কি, আমি নিতে পারি না। আমি কনজেস্টেড এরিয়ায় গাড়ি চালাতে পারি না, ঠিক আছে? সিধা এই সাইড মুদ্রা কথা, সিধা বাদ নো বাকবাস। তো যাই হোক, চলো। এখন হচ্ছে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, 12 কিলোমিটার নিয়ে যাবো। তার আগে হচ্ছে আমার সামনে একটা বাস অনেকক্ষণ আমার আগে চলে গেছিলো, ঠিক আছে? এই বাসটিকে ওভারটেক করে আমাকে সামনে যেতে হতো, কিন্তু এখন আমি বাসটির কাছাকাছি প্রায় চলে এসেছি, ওভারটেক করতে পারিনি। কারণ যে প্যাসেঞ্জারটি আছে মানে সুযোগ পেলে বাসে উঠে যাবে এরম আর কি। তো বাসের আগে আমাকে ঢুকতে হবে, তো সেটারই যুদ্ধ চলছে। তো দেখা যাক কতক্ষণে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে পারি। বাসে উঠে যাই। বাসে উঠে গেলে বাস কেন ঝাড়ে বুঝতে পারছি, তারপরেরটা বললাম না, সকাল সকাল মুখ খারাপ করলাম না, ঠিক আছে? বাসে উঠে গেলে আমার বাস হয়ে যাবে, বুঝতে পারছি। তো যাই হোক, ডান দিক দিয়ে একটু বাসে যদি জায়গাতে একটু করে বেরিয়ে যাবো, বেরিয়ে প্যাসেঞ্জারটিকে তুলে নেবো। আর এই ট্রিপটাতে না বেশ আমি কিন্তু ভালো টাকা ইনকাম করবো। হ্যাঁ, এই ট্রিপটাতে আমার বেশ ভালো, বেশ। এই তো কাকা জায়গা দিয়ে দিচ্ছে ভাই। আমার বাড়ি থেকে বাসটা অনেকক্ষণ বেরিয়েছে, ঠিক আছে? আমার বাড়ির সামনে থেকে, তারপরে আমি বাড়িতে জল ভরছিলাম। এরকম গেলে হয়তো প্যাসেঞ্জারটা, ও সামনে আমার একটা বাস, বাপ রে বাপ। তো চলো ভাই, আগে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট টাইমে দেখছি কি হয়। আমি হচ্ছে এখন মার্লিন আবানাতে চলে এসেছি। হ্যাঁ, মার্লিন আবানাতে চলে এসেছি। এটা হচ্ছে ওই হার্ড মেটালের সামনে। হার্ড মেটাল বলতে গেলে সোদপুর বলতে পারো, চুয়ারবন বলতে পারো, মানে নিয়ার অ্যাবাউট সকরে বাজারের কাছাকাছি। তো মার্লিন আবানাতে একটা প্যাসেঞ্জারকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এখন হচ্ছে আমি যে জায়গাটিতে যাচ্ছি না, সেটা হচ্ছে কি বলবো, খুবই একটা বাজে ব্যাপার হয়ে গেল। এখানে তো চলে তো এলাম, কিন্তু এখান থেকে ট্রিপ নেওয়া মানে সেই ওপর থেকে ভগবানকে পাওয়া, আর এখান থেকে ট্রিপ পাওয়া সমান। আর আমি এত তাড়াতাড়ি এখানে আসার পেছনে কারণ হচ্ছে এখানে না দাঁড়ানোর জায়গা আছে। আর সেকেন্ড হচ্ছে না, আমি যেখানে ছিলাম তিলজলার কাছে ছিলাম। এবার তিলজলা পুলিশ স্টেশনটা পার হয়ে আমি ড্রপ করেছিলাম। এবার ওখানে না খুব একটা ট্রিপ নেই, অ্যাভেলেবেল নেই ট্রিপ। যা ট্রিপ দেখছি সব এদিকেই। এবার এদিকে সব ট্রিপ দেখার জন্য আমি বললাম না, এদিকে যদি সব ট্রিপ হয় তাহলে আমাকে তাড়াতাড়ি এদিকে আসতে হবে। তো এদিকে তাড়াতাড়ি করে চলে এলাম প্যাসেঞ্জার নিয়ে। আগে গাড়িটা পার্কিং করে দিয়ে একটু পরে কথা বলছি। তো আজকের না প্রচণ্ড গরম পড়ে গেছে, মনে হচ্ছে না সে হাত পা পুড়ে যাচ্ছে, আমার হাত না জ্বলে যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি না গরমে না আমি ওই ফুলাতা জামা পরে থাকি, তোমরা দেখে থাকবে গরমকালে আমি সবসময় ফুলাতা জামা পরে থাকি। আমি কিন্তু না গরমকালে না ওই উল্টো পাল্লা জামা পরি না, পুরো ফুলাতা জামা পরে থাকি। তো আজকে না ফুলাতা জামাটা পরেই বাদ দাও, পুরো আজকের মাথাই নষ্ট। মানে এত গরম পড়ে গেছে, ওয়াইফ বলছিল যে দুটো জামা কিনে নাও, আমি কিনলাম না। আমি বললাম যে না, কিনবো না এখন। তো আজকে থেকে প্রচণ্ড গরম পড়ে গেছে। আমার মনে হয় সকালবেলায় বেরিয়ে ঠিক এই 12টার মধ্যে বাড়ি চলে যেতে হবে। মানে ফেব্রুয়ারি মাসের আজকে সবে ফেব্রুয়ারি মাস চলছে। ফেব্রুয়ারি মাসে যদি এই অবস্থা হয় তাহলে ভাবো কি হবে। জানুয়ারি, মার্চ, এপ্রিল এখনো বাকি আছে। মার্চ এপ্রিল অবধি ঠান্ডা থাকে। তো আমি যেখানটাতে দাঁড়িয়েছিলাম না, সেই জায়গা থেকে আমি ট্রিপ পেতাম না হয়তো। হ্যাঁ, তিলজলা থেকে আমি ট্রিপ পেতাম না। হঠাৎ করে দেখি ভাই শখের বাজারের দিকেই যাবে। বাহ, বিশাল ভালো ট্রিপ। তো প্রথম ট্রিপের ব্যাপারে তোমাদের বলে দিই। প্রথম ট্রিপ আমি 12 কিলোমিটার নিয়ে গেছি 380 টাকায়। হ্যাঁ, 380 টাকায় 12 কিলোমিটার নিয়ে গেছি। তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল। আর তারপর আমি ওখান থেকে একটা ট্রিপ নিয়ে আসি 11 কিলোমিটার রাস্তা। 11 কিলোমিটারের ভাড়া পাই হচ্ছে 339 টাকা। হ্যাঁ, 339 টাকা, 3 11 33, মানে ঠিক আছে 339 টাকা ভাড়া পাই। এটা যাত্রীর সাথে পেয়েছে, ওখানে 10 টাকা দিতে হচ্ছে, সেই জন্য 30 টাকা কিলোমিটার একদম নেট রয়ে যাচ্ছে। তাই বললাম ঠিক আছে, খুবই ভালো, খুব একটা খারাপ না। আর এখানে আসার পরে না এখানে একটা ট্রিপ পেয়েছিলাম, যে ট্রিপটা আমি নিতে পারলাম না। কারণ হচ্ছে নিতে কেন পারলাম না, যাবে হচ্ছে ঠাকুরপুকুর সন্তোষীপল্লী। ভাই সন্তোষীপল্লী মানে আমার বাড়ির কাছাকাছি, আর ওখানে গেলেই জীবন শেষ। তো ভাই আমি জীবন শেষ করতে চাই না।
আর আজকের গরমটা সহ্য করতে হবে, কারণ গতকালে তার আগের দিন মানে আজকে শুক্রবার, বুধবার দিন আমার বৃহস্পতিবার দিন আমার না বুধবার দিন আমার হচ্ছে স্কুলে খাওয়া দাওয়া ছিল, মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে খাওয়া দাওয়া ছিল সরস্বতী পুজো। তো সেখানে গেছিলাম খেতে। ওখান থেকে খাওয়ার পরে মানে পরের দিন ভেবে ওই দিন ভেবেছিলাম রেস্ট করবো, রেস্ট না করে শ্বশুর বাড়ি চলে গেছিলাম, যার কারণে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। পরের দিন সকালবেলায় উঠি, ভাড়া না পাওয়ার জন্য আমি ভীষণ রেগে যাই। 10:30 11টা বেজে যাচ্ছিলো, ভাড়া পাচ্ছিলাম না, মানে 11:15 দিকে মানে ভাড়া পেয়েছি। তো রেগে মেগে ডিক্লাইন করে দিয়ে বাড়িতে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে কালকে পুরো রিল্যাক্স করেছি, আজ থেকে আবার হাঁটা শুরু। আর এবার আজ থেকে যে খাটবো, ট্রিপ পেলে তো খাটবো, ট্রিপই পাচ্ছি না। আজকে সকালেও সেম একই অবস্থা হচ্ছে। সকালে ফার্স্ট ট্রিপ নিয়ে বেরোতে আমার প্রচুর টাইম লেগে গেছে, সকালে ফার্স্ট ট্রিপ নিয়ে বেরোতে। তো যাই হোক, অনেক টাইম নষ্ট করার পরে মোটামুটি 400 300 700 টাকা তো ইনকাম হয়ে গেছে। এবার একটু রিল্যাক্সে ইনকাম করলেও আমার কোনো যায় আসে না, আরামসে কামিয়ে নেবো। তবে কি খুব গরমকাল পড়ে গেছে, হয়তো আমি আর টিকতে পারছি না। এক কথায় আমি আর টিকতে পারছি না। আমাকে অনেক বেশি মানে কি বলবো, আমার অনেক বেশি গরম লাগছে। এই রোদে আমি গাড়ি চালাতে পারছি না। মনে হচ্ছিল এক্ষুনি বাড়ি চলে যাই, কিন্তু বাড়ি চলে গেলে হবে না, একটু কাজ করতে হবে। কারণ গত 2 দিন আমি ছুটি করেছি। তো আমাকে গরমকালে আমার কাজ করার মানে কি বলবো তালিকাটা একটু অন্যরকম, মানে কাজ করার স্বভাবটা আমার একটু অন্যরকম। গরমকালে আমি অতিরিক্ত কম কাজ করি, আর বেশিরভাগ সময় বাড়িতে এসে একদম চিল মেরে বসে থাকি। তো সেটা তো এবছর তো সারা বছরই গরম পড়ছে কলকাতাতে, যা দেখছি। কারণ এপ্রিল মাস এলো না, ফেব্রুয়ারি মাসে প্রথম মানে জানুয়ারি মাসের শেষের দিক থেকেই ভাই গরমকাল পড়ে গেছে। এখন তো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক চলছে, তো গেল ভোগে, মানে আরও 2 মাস আমার ব্যবসা লস হলো আর কি। দেখা যাক কীভাবে কী ব্যবসা করতে পারি, খুব বুদ্ধি খাটিয়ে করতে হবে। যাই করবো প্রচণ্ড ভাবনা চিন্তা করে করতে হবে। তো দেখা যাক কী হয়। আমি এখন হচ্ছে বসে আছি একদম পুরো, তোমাদেরকে যদি বলি গড়িয়ার মোড়ের কাছে। হ্যাঁ, গড়িয়ার মোড়ের কাছে বসে আছি। আর আমি না এতক্ষণে দুটো ট্রিপ করেছি, এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো ব্যাপারটা হচ্ছে আমি আমার বাড়ির কাছাকাছি প্রায় বসেছিলাম, কিন্তু না ওখানে আর কি দেখলাম ওই কি বলে মানে ভাড়া পাচ্ছিলাম না সেরকম একটা। হঠাৎ করে দেখলাম একটা খুব ভালো ভাড়া পেলাম, যেখানে 10 কিলোমিটার যাবে। আমি 380 রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, ডিক্লাইন হয়ে গেল, অন্য কেউ ট্রিপ নিল, ট্রিপ ক্যান্সেল হলো। আবার ফের আমি 360 রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করেছে। তো 10 কিলোমিটারে 360 টাকা পেয়েছি, মানে বুঝতেই পারছো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। তারপর আমি এসেছিলাম গড়িয়া গার্ডেন। হ্যাঁ, গড়িয়া গার্ডেনে এসেছিলাম, যেটা গড়িয়ার কাছে। তারপর এখানে আসার পর আমি ভাত খেয়ে নিলাম, এবং ওই প্যাসেঞ্জারকে অফার করলাম যে আপনি কি ফের রিটার্ন যাবেন। বলছে আমার তো অনেক টাইম লাগবে ভাই, তুমি চলে যেও। বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তারপর আমি কী করলাম, তারপর ওখানে অনেকক্ষণ বসার পরে খুব ভালো ট্রিপ পাচ্ছি, এত সুন্দর ট্রিপ পাচ্ছি ভাই, কি বলবো। এত ভালো ট্রিপ পাওয়ার পরেও একটু ক্যামেরাটা সেট করে নিলাম সবার আগে, ঠিক আছে। ক্যামেরাটা অনেকদিন পর এরমভাবে শ্যুট করছি। যারা আমার গরমকালে ভিডিও দেখেছো তারা জানো যে গরমে না মানে ড্যাশবোর্ডে আর কি গোপ্রো লাগানো যায় না, তো যার কারণে আর কি এতে লাগানো। আর আমি না প্যাসেঞ্জারটিকে নামানোর পরে ওখানে অনেকক্ষণ বসেছিলাম, এবং অনেক ট্রিপ ঢুকছিল। হ্যাঁ, অনেক ট্রিপ ঢুকছিল, কিন্তু অ্যামাউন্ট যা দিচ্ছিল না ভাই, শুনলেই মাথা গরম হয়ে যাবে। সোনারপুর জংশন যাবে নাকি 170 টাকা। তো যাই হোক, এত বাজে ভাড়া দিচ্ছিল, মানে অ্যামাউন্টগুলো কম। আমার তো কোনো ট্রিপই পছন্দ হয় না, তোমরা জানো আমার কোনো ট্রিপই পছন্দ হয় না। অ্যাট লাস্ট একটি ট্রিপ পছন্দ হলো, সেই ট্রিপটি আমি নিতে পারলাম না, কারণ আমি 14 টাকা ভাড়া বেশি বাড়িয়েছিলাম। হ্যাঁ, 14 টাকা ভাড়া বেশি বাড়িয়েছিলাম, অন্য কেউ নিয়ে নিয়েছে। আমি বললাম ভাড় মে যা ভাই, আমি ঠিকঠাকই ট্রিপ নিয়ে আসবো। বলতে না বলতে তারপরে আমি একটা ট্রিপ নিয়ে এলাম 2.2 কিলোমিটার, 150 টাকা। হ্যাঁ, চলে এসেছি অলমোস্ট গড়িয়ার কাছে, ঠিক আছে। আমার সামনে হয়তো 500-600 মিটার গেলেই নাকতলা। তো বুঝে যাচ্ছে কোন জায়গাটাতে আছি। তো এখানে তো চলে তো এলাম, কিন্তু এখান থেকে না ট্রিপ পাওয়াও মুশকিল ব্যাপার, কিন্তু হ্যাঁ এখান থেকেও ট্রিপ পাওয়া মুশকিল ব্যাপার। তো চেষ্টা করছি যেন এখান থেকে ঠিকঠাক ট্রিপ পেয়ে যায়। ভাড়া তো ঢুকেছে একটা বিপি পোদ্দারে, ভালো অ্যামাউন্টও দিয়ে রেখেছে, কিন্তু প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করছে না। তো মোটামুটি 1100, 1200, 20-30 টাকার ব্যবসা করে ফেলেছি এই সময়ের মধ্যে। বেলা 11টার সময় বেরিয়ে 12টা, 1টা, 2টো, 3টে, মানে 4 ঘন্টার মধ্যে 1200 টাকা, ঠিক আছে। এবারে জার্নি ঠিকই আছে। আরে ভাই অ্যাকসেপ্ট কর। এটা ভাড়া ঢুকেছে, ঠিক আছে, ইন ড্রাইভে 253 টাকায় 7 কিলোমিটার, মানে প্যাসেঞ্জারটা ভাড়া কমায়নি। তো দেখা যাক এই ট্রিপটা নিয়ে যেতে পারি নাকি। আর একটু পরে যখন রোদটা একটু কমে গেলে ক্যামেরাটা আবার গাড়িতে লাগিয়ে দেবো, তখন আবার নর্মাল যেমন কথা বলি সেরকম কথা বলবো। তো চলো এখন হচ্ছে গড়িয়ার কাছে ওয়েট করি নেক্সট ট্রিপের জন্য। তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কোন জায়গাতে আছি, কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবই তোমাদের বলি। তো মোটামুটি না একটু আগে আমি প্যাসেঞ্জারকে নিয়ে এলাম কেপিসির কাছে। হ্যাঁ, কেপিসির কাছে একটা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। তো ব্যাপারটা হচ্ছে
একটা খুব ভালো একটা দাদা ছিল, 2 কিলোমিটার যাবে, 140 টাকা দিয়েছিল। আর ভাড়াটি এসেছিল 1 কিলোমিটার দূর থেকে, কিন্তু দেখাচ্ছিল 2 কিলোমিটার, মানে সারা গড়িয়া চত্বরটা ঘুরিয়ে আমাকে দেখাচ্ছিল। তোমাদের বলেছিলাম যে আমি গড়িয়ার কাছে চলে এসেছিলাম, আর গড়িয়ার কাছে এসে নাকতলার কাছাকাছি, মোটামুটি গড়িয়ার কাছাকাছি ছিলাম। ভেতর দিক দিয়ে মেরে দিলাম, 1 কিলোমিটারে পিক আপ করলাম। মোটামুটি ওই গাঙ্গুলি বাগানের একটু আগে থেকে পিক আপ করেছি, এক্সাক্ট লোকেশনটা খুব বলা যাবে না। তো সেখান থেকে পিক আপ করার পর প্যাসেঞ্জারকে আমি ড্রপ করলাম হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। হ্যাঁ, কেপিসি মেডিকেল কলেজে ড্রপ করার পরে ওনার থেকে ভাড়া পেলাম 2 কিলোমিটারে 140 টাকা। এবার তারপরে আমি কি করলাম, তোমরা অনেকে জানো আমার শাশুড়ি ভর্তি ছিল হসপিটালে। তো সেইখানে না মানে একটা রিপোর্ট আনার কথা ছিল অশোক ল্যাবরেটরি থেকে। তো সেই রিপোর্টটা আমি সেখান থেকে নিয়ে এলাম। হ্যাঁ, সেই রিপোর্টটা সেখান থেকে নিয়ে এলাম, খালি গাড়ি নিয়ে চলে গেলাম অশোক নার্সিংহোম। হ্যাঁ, অশোক নার্সিংহোমে গিয়ে ওই রিপোর্টটা পিক আপ করলাম। পিক আপ করে ওখান থেকে তারপর ভাড়া পেলাম অলমোস্ট 4টের দিকে। একটা শর্ট ট্রিপ পেয়েছিলাম। শর্ট ট্রিপে হচ্ছে 1 কিলোমিটার নিয়ে গেলাম প্যাসেঞ্জারকে 110 টাকায়। আবার তারপরে আমি যেখান থেকে নিয়ে গেছিলাম প্যাসেঞ্জারকে এক্সাক্ট ফের আবার গাড়ি ঘুরিয়ে আমি ওই দিকেই চলে এলাম। হ্যাঁ, এক্সাক্ট গাড়ি ঘুরিয়ে আমি ওই দিকেই চলে এলাম, ব্যাকে চলে এলাম। কারণ হচ্ছে নেক্সট ট্রিপটাও আমার এদিক থেকে ঢুকেছে, তবে এটার অ্যামাউন্ট একটু বেশি। তবে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে, এটার ডিটেলসটা বলবো। আমি এখন একটা খুব ভালো ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, সবার আগে তোমাদের আগের ট্রিপটার ব্যাপারে একটু বলে দিই। আগের ট্রিপে আমি আর্ন করেছি 181 রুপিস। হ্যাঁ, 181 রুপিস আর্ন করেছি, তাও কিনা শুধুমাত্র 4 কিলোমিটার রাস্তা এনে। হ্যাঁ, 4 কিলোমিটার রাস্তা এনে 181 টাকা পেয়েছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, 100% আসছি। অ্যাকচুয়ালি যাত্রীর সাথী বলো, ইনড্রাইভ বলো, আজকাল ক্যান্সেলেশন এত বেড়ে গেছে না, প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করে নিতে হচ্ছে যে আপনি ক্যান্সেল করবেন কিনা বলুন। ক্যান্সেল করার হলে এখনই করে দিই, ঠিক আছে? অনেকটা চলে যাবো, তারপর গিয়ে ক্যান্সেল করে দেবেন, সেটা যেন না হয়। তো যাই হোক, মোটামুটি হচ্ছে আগের ট্রিপটাতে 181 টাকা পেয়েছি, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছিলাম, 4 কিলোমিটারে পেয়েছিলাম। তো সলিড ট্রিপ পেয়েছিলাম ইন ড্রাইভে। আর এখন হচ্ছে যাত্রী সাথীতে ফের আবার পেয়েছি। তো আমার সবার প্রথম প্রেফারেন্স হচ্ছে ইন ড্রাইভ। সবাইকে আমি একটা কথাই বলবো, ইন ড্রাইভ ভাই অসাধারণ অ্যাপ, যদি তোমরা ভালো করে ইউজ করতে পারো। আর আমাদের ড্রাইভাররা যদি সমান মতামত নিয়ে চলে, মানে 30 টাকা কিলোমিটারের নিচে গাড়ি চালাবো না, এই মতামত নিয়ে সবাই যদি চলে, তাহলে সবাই ভালো প্রফিট করবে। আর যদি অনেকে আছে যে ছ্যাঁচড়ামগিরি করে অনেক কমে নিয়ে চলে যায়, সেইগুলো হচ্ছে কি বলবো, তাদের থেকে ভাই ট্রিপিল ছ্যাঁচড়া আর কেউ নেই। তো যাই হোক, ভালো ট্রিপ পেয়েছি। এখন মোটামুটি 8 কিলোমিটার নিয়ে যাবো। 8 কিলোমিটারে 290 টাকা। হ্যাঁ, 8 কিলোমিটারে 290 টাকা, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জারটা জাস্ট এই সামনেটাতে আছে, এখান থেকে দেখছো সামনে থেকে ট্রেনে চালিয়ে আমাকে ঢুকতে হবে ডান দিকে ইন্ডিকেটার দেবো আছে। সেট একজন এখানে বাড়ি রেখেছে, একজন ওখানে বাড়ি রেখেছে, মানে একদম বিশাল ব্যাপার একটা। হ্যাঁ, অটোগুলোকে দেখেছো, অটোগুলো তাহলে 1 নম্বরে হারামি হয়। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিয়ে বেহালার দিকে যাই, আবার দেখছি কি করা যায়। মানে মোটামুটি আমাকে অনেকগুলো টাকাই কামাতে হবে, এখনো কাজ করার এনার্জি আমার প্রচুর আছে, মানে এখন আমি কাজ করবোই আর কি। তো সেই দিক থেকে দেখি কি করা যায়। তো 2-3 দিন হয়ে গেছে কার্ডিওতে যাইনি। হ্যাঁ, কালকের আমি রেস্ট করেছি, তার আগের দিন হচ্ছে শ্বশুরবাড়ি গেছিলাম, রাতেবেলা এক্সারসাইজ করেছি, তার আগের দিন হচ্ছে কার্ডিও করেছিলাম। হ্যাঁ, 2 দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে মনে হয় আমি কার্ডিও করিনি, মানে হাঁটতে যাইনি। আজকের হচ্ছে হাঁটতে যেতেও হবে, প্লাস আমাকে কালকে এক্সারসাইজ করি, তার জন্য ওয়েট ট্রেনিংও করতে হবে। তো আজকের চেস্ট ওয়ার্কআউট আছে, চেস্ট ওয়ার্কআউটে ভাই হেভি ওয়েটের ট্রেনিং হয়, তো ফেটে যায় পেছন করতে গিয়ে, ঠিক আছে? সেইগুলো করতে হবে, তার জন্য আমাকে এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। তো চলো যাই, এখন সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে আবার এক্সারসাইজও করতে হবে। আর যদি শ্বশুরবাড়ি ওই সাইড দিয়ে যাই, তো শ্বশুরবাড়িতে এটা দিয়ে চলে আসবো। একটা রিপোর্ট আছে শাশুড়ি, সেটা দিয়ে চলে আসবো। আর নয়তো আমাকে ফের আবার হাঁটতে বেরোতে হবে। হাঁটলে হেঁটে মনে হবো কার্ডিও ওয়ার্কআউট হয়ে যাবে, কিন্তু আজকের আমার না মানে হেভি ওয়েট ট্রেনিং করাটাই বেটার হবে কার্ডিও থেকে। কেন পেট আজকের মোটামুটি ঠিকই আছে, পেট খুব একটাই নেই। তোমাদের যেমন বলেছিলাম আগের ট্রিপটার ডিটেলসটা তোমাদের বলবো। আগের ট্রিপে না আমি বেশ হিউজ অ্যামাউন্ট পেয়েছি। হ্যাঁ, হিউজ অ্যামাউন্ট পেয়েছি বলতে গেলে 300, তোমাদের তো টাকাটা বলে দিয়েছিলাম যে 380 টাকা পেয়েছি। হ্যাঁ, 380 টাকা পেয়েছি। আর এখন না আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি ইন ড্রাইভে, যেটা হচ্ছে 4 কিলোমিটার যাবে 180 টাকা। হ্যাঁ, 4 কিলোমিটার যাবে 180 টাকা। তো ভাই সলিড ভাড়া পেয়েছি, তবে এটা না একটু ওই বকুলতলার দিকে পেয়েছি। এক্সাক্ট লোকেশনটা তো ভাই কোনোভাবেই বলা যাবে না, কারণ হচ্ছে একটু প্রবলেম হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে। একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? 4 কিলোমিটার ভাই 180 টাকা কে দেবে?
একমাত্র ইনড্রাইভই দেবে, আর কেউ দিতে পারবে না। 4 কিলোমিটার 180 টাকা, ঠিক আছে। 4 কিলোমিটারে 200ও নেওয়া যায়। চার কিলোমিটারে 200ও নেওয়া যায়, 4 কিলোমিটারে 250ও নিয়েছি, 300ও নিয়েছি, এরকমও দিন গেছে। কিন্তু এগুলো একমাত্র ইনড্রাইভই দেবে, ইনড্রাইভ ছাড়া আর কেউ দিতে পারবে না। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটাকে নিয়ে যাই, নেয়ার আবার বকুলতলার আশেপাশে যাবো যতদূর মনে হচ্ছে। আর তারপর ওখান থেকে ট্রিপ পাবো কি পাবো না জানি না, নিয়ে তো যাই, তারপর দেখা যাবে যা হবে। আমি এখন চলে এসেছি রায়দিঘির কাছাকাছি। হ্যাঁ, রায়দিঘি মোটামুটি ধরো বকুলতলা থেকে 2 কিলোমিটার ভেতর দিকে ঢুকেছিলাম। আমাকে এখন 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বকুলতলায় যেতে হচ্ছে, এবং তারপর আমি যাবো আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তারপর আমি যাবো আমার শ্বশুর বাড়িতে। আজকে আর কার্ডিও করা হবে না, মানে হাঁটা হবে, হাঁটার প্রোগ্রাম আজকে ক্যান্সেল। হাঁটার প্রোগ্রাম কালকে দেখা যাবে। আজকে বললাম না একটু ওয়েট ট্রেনিং আছে, চেস্টের ওয়ার্কআউট করতে হবে। তো চেস্টের ওয়ার্কআউট মানে ভাই সেই লেভেলেরই ওয়েট ট্রেনিং, মানে পেছন ফেটে যাবে এমন ওয়েট ট্রেনিং, ঠিক আছে, যেটা চাকাতে গেলে পেছন ফেটে যাবে। তো যাই হোক, আজকে ওইটা করবো চিন্তা করে নিয়েছি, কারণ ওয়াইফ হচ্ছে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুরের জন্য একটু খাবার দাবার নিয়ে, তাই জন্য ভাবলাম চলো আমিও সোজা হচ্ছে শ্বশুর বাড়ি যাই। ওয়াইফ আবার বাসে করে অটো করে আসবে, তার থেকে ভালো আমিই চলে যাই ওকে ওখান থেকে শ্বশুর বাড়ি থেকে পিক আপ করে নেবো। তাই আমি সোজা খালি গাড়ি দিয়ে যাচ্ছি। এছাড়া না, সত্যি কথা বলতে এখানে ভাড়াও নেই সেরকম একটা। হ্যাঁ, এখানে সেরকম একটা ভাড়াও নেই। আর মোটামুটি যে খুব একটা খারাপ ভাড়া কেটেছি তা না। ভাড়া কত কেটেছি এটাই তো প্রশ্ন। 1000 টাকা হয়ে গেছি। আর এখানে কত? এখানে 1000, মোটে 2000 টাকা ভাড়া কেটেছি। খুব একটা খারাপ কাটিনি। 2000 টাকা ভাড়া যদি কেটেই থাকি, পুরো নেট 2000 টাকা ভাড়া কেটেছি, ঠিক আছে। তার মানে খুব একটা খারাপ কাটিনি। তো বাড়ি থেকে একটু ফোন করছি, কথা বলে নি। তো যাই হোক, 2000 টাকার ব্যবসা করেছি। 2000 টাকা ব্যবসা করে 200 টাকা ইনড্রাইভে রিচার্জ করেছিলাম। হ্যাঁ, 200 টাকা ইনড্রাইভে রিচার্জ করেছিলাম, কারণ 2000 টাকা ব্যবসা করতে গেলে 200 টাকা রিচার্জ করতে জানো। তার মানে নেট ইনকাম হয়েছে 1800 টাকা, যেখান থেকে 500 টাকা তেল ভরেছি, এক্স্যাক্ট 500 টাকা তেল ভরেছি। তার মানে নেট ইনকাম হয়েছে যে 1300 টাকা। হাল্লা বল, 1300 টাকা ইনকাম হয়ে গেছে সবার। তাও বেলা 11টার সময় বেরিয়ে, ঠিক আছে, বেলা 11টার সময় বেরিয়ে সন্ধ্যে 6:40 বাজে, মানে 6:30 বাজে, সন্ধ্যে 6:30। বেলা 11টা থেকে সন্ধ্যে 6:30 মধ্যে 1300 টাকা নেট প্রফিট করেছি। হ্যাঁ, নেট প্রফিট 1300 টাকা প্রফিট করেছি। 2000 টাকা হয়, আজকে আর 2000 টাকা হলো না, তাই মাথা ঘামিয়ে বেশি লাভ নেই, আর মাথা ব্যথা করেও লাভ নেই। 2000 হয়নি তো কি করা যাবে, যাই বাড়ি যাই। উপরবেলা এতটাই সাথ দিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার যে 6:30টার মধ্যে আমাকে 1300 টাকা নেট ইনকাম করে দিয়েছে, যেটা হচ্ছে আমি নেট প্রফিট করেছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটনে একটা চুমু দিয়ে দাও, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই।